1 কাপ আটা, 1 চামচ সাদা তেল। তেল আর আটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। আটাটাকে ভালো করে মেখে নিলাম। এবার সেট হওয়ার জন্য 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। আমি এখানে 3টে লেচি কেটে নিলাম। 2টো লেচি সাইডে রেখে একটা লেচিকে বেলে নেব। বেলার জন্য অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। রুটি খাওয়ার জন্য যেমনভাবে রুটি বেলা হয় ঠিক তেমনভাবেই বেলে নিচ্ছি। এবার এই রুটিটাকে ভাঁজ করে নেব। এদিক থেকে একটা ভাঁজ দিলাম আর এদিক থেকে একটা ভাঁজ দেব। এর উপরেও একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি যাতে জড়িয়ে না যায়। এবার এটাকে এইভাবে মুড়ে নিলাম। ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। একদম সহজ প্রসেস। বাকি 2টো লেচি একইভাবেই রেডি করে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল, 1/2 চামচ নুন। এবার আমি কেটে রাখা রুটিগুলো দিয়ে দেব। মাত্র 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। জলটাকে ভালোভাবে ঝারিয়ে নিলাম। এবার ওপর থেকে অল্প একটু সাদা তেল এইভাবে বুলিয়ে রাখবো। এবার এই কেটে নেওয়া রুটিগুলোকে রেডি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি। রসুনটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। হালকা করে একটু চিকেনগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। হালকা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম চিকেনগুলো। কেটে রাখা গাজর, কিছুটা বিনস। গাজর আর বিনসটা হালকা নেড়ে চেড়ে কিন্তু সিদ্ধও করে নিয়েছি প্রায়। এবার দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর অল্প একটু টমেটো কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস আর প্রায় 2 চামচ মতো টমেটো কেচাপ। কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। অল্প একটু নুন, 1 চামচ ভিনিগার। এবার সব কিছু নাড়াচাড়া করে নিলাম। এবার আগে থেকে যে কেটে নেওয়া রুটিটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিই। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমার ছেলে তো এটা ভীষণ পছন্দ করে। আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদের এইভাবে টিফিন বানিয়ে দেবেন, তাহলে একেবারে স্বাস্থ্যকর হবে এবং তারা খুব জমিয়ে খাবেন। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এতে করে কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে। হালকা হাতে আর একবার মিশিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে। তো সম্পূর্ণভাবে এটা রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেবো একটা পাত্রে।